আমাদের বাসায় কম বেশি সবার ঘরেই কলা থাকে, আর কলাগুলো অনেক দিন হয়ে গেলে মানে বেশি একটা খাওয়া হয় না, দেখা যায় যে ফেলে দেওয়া হয় বা বেশি পেকে গেলে তখন এই কলা দিয়ে আমরা আসলে অনেক রকমের ডেজার্ট বা অনেক রকমের নাস্তা তৈরি করতে পারি। তো চলেন সেরকম আজকে একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার আজকের রেসিপির জন্য আমাদের বাসায় যে ছোট ছোট কলা ছিল এই জন্য আমি 4টা কলা নিয়েছি। আপনাদের বাসায় যদি বড় কলা থাকে সেক্ষেত্রে আপনারা 2টা কলা নেবেন। এরপর হচ্ছে কলাগুলোকে ছোট ছোট এইভাবে পিস করে নিতে হবে। আর আমি হচ্ছে আজকে আপনাদের 2টা কলা আর একটা ডিমের দিয়ে রেসিপিটা দেখাবো। আপনাদের বাসায় বড় কলা হলে 2টা নেবেন, আর ছোট কলা থাকলে 4টা নেবেন। আমার বাসায় ছোট ছিল যার কারণে আমি 4টা দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখালাম। তো এই তো আমার কলাগুলো হচ্ছে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কলাগুলো মানে ম্যাশ করে নিব। আর এই ম্যাশ করার জন্য আপনারা চাইলে কাঁটা চামচ বা অন্য কোনো কিছু দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি ম্যাশ করে নিচ্ছি। আর এই কলাগুলোকে এখন আমি ভালো মতো একদম ম্যাশ করে নেব যেন কলার আস্তে আস্তে দানা বা না থাকে। আর এখন হচ্ছে এই পর্যায়ে আমার কলা ম্যাশ করা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। আর ডিমটা দেওয়ার পরে হচ্ছে আমি কলার সাথে ডিমটা ভালোভাবে মিক্সড করে নিব যেন ডিমের যে ইয়াগুলো আছে সাদা অংশগুলো সেগুলো যেন দলা পেকে না থাকে, একদম খুব ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে কিছু উপকরণ অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কোকো পাউডার, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে 2 চামচের মতো ময়দা। আর আমার বাসায় হচ্ছে এখানে চকলেট পেস্ট ছিল, এটা অপশনাল, তো আপনারা চাইলে এটা দিতেও পারেন নয়তো বা স্কিপ করতে পারেন। আর অথবা যদি আপনাদের বাসায় ভ্যানিলা এসেন্স থাকে সেটা দিতে পারেন এর পরিবর্তে। আমি চকলেট পেস্টটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন তেল, রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে একদম মিশিয়ে নিব। এই সব উপকরণগুলো আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে একটা মোল্ডে হচ্ছে একটা পেপার বিছিয়ে রেখেছিলাম। তো আমি এই মোল্ডের মধ্যে হচ্ছে এই উপকরণ সবগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি। আর আগে থেকেই হচ্ছে আমি চুলায় একটা পাতিলা হিট করে নিচ্ছিলাম। তো আমি এখন হচ্ছে এটা বসিয়ে দিব। আর উপর দিয়ে হচ্ছে আমি কিছু চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা যদি কেউ চান এই ব্যাটারটা এইভাবে আপনারা না দিয়ে আপনারা হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে তারপরে কিছু কিছু হচ্ছে আপনারা এই উপকরণগুলো দিয়ে প্যানকেক তৈরি করে নিতে পারেন, যেভাবে প্যানকেক বানায় জাস্ট ওইভাবে প্যানকেকগুলো বানালেই হবে। তো আমি আসলে ওইভাবে তেলে ভাজবো না, এই জন্য হচ্ছে আমি এরকম হিট দিয়ে দিব। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাতিলায় হচ্ছে আমি আগে থেকেই আমি পাতিলাটাকে হিট করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই তো
কেকটা বসিয়ে দিলাম। তো এটাকে আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতন বেক করে নিব। আর এই তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে এরকম যদি মানে দেওয়ার পরে কাঠিতে কোনো কিছু বেজে না আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার এই কেকটা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। আর এই তো আমার রেডি আজকের রেসিপি। সো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।